এই যে লালকেল্লা আমার সামনেই। আমরা মথুরা জংশন থেকে ট্রেন ধরে হযরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছালাম। তারপরে পৌঁছে এখান থেকে উবার অটো বুক করে আমরা আসলাম ভারত সেবা আশ্রম। তুমি যদি বাঙালি হও অবশ্যই এখানে আসো, কারণ দিল্লির এই ভারত সেবাশ্রম একদম বাঙালি পরিবেশ, মানে এক কথায় আপনি মনে হবে যে বাড়িতেই আছেন। আর এখান থেকে ঘোরার জন্য বাসেরও অ্যাভেলেবেল আছে, পার পার্সন 300 টাকা করে, প্রতিদিন সকাল 8টায়। এই আশ্রমে আছি সেটার নাম হচ্ছে ভারত সেবা আশ্রম। তোমাদের তো বললামই, হযরত নিজামুদ্দিন স্টেশনে নামবে, সেখান থেকে 10 মিনিট লাগে। এখানে অটোওয়ালাকে বলবে যে দুইহাতি মন্দির বা নিওয়াজপুরি মন্দিরের কাছে নিয়ে চলুন, তাহলেই নিয়ে যাবে। উবার অটো বুক করলে 3 থেকে 4 জন বসতে পারবে, মাত্র 70 টাকা লাগে। হয়তো বা এমনি ওখানকার অটো কিন্তু 500-600 এরকম চেয়ে বসবে, তখন কিন্তু মুশকিল। আর হ্যাঁ, আমি তোমাদের রুমটা দেখাচ্ছি। 3 সিটার রুম দিয়েছে মাত্র 500 টাকায়। দিল্লিতে 500 টাকায় এরকম 3 সিটার রুম। আর বাথরুম দেখাচ্ছি তোমাদের, বাথরুম একদম পরিষ্কার, একদম ঝকঝকা। দেখে নাও, তোমরাই দেখে নাও। এই যে দেখো, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। মানে 500 টাকার মধ্যে দিল্লিতে এত সুন্দর রুম উইথ 3 সিটার কোথাও পাবে না, আর তার মধ্যে এটা বাঙালি পরিবেশ। এখানে গরম জলে পাওয়া যায় দুপুর 12টা পর্যন্ত গরম জল। আর এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে, ঠিক আছে। এখানে যদি খেতে চাও সকালবেলা কুপন কাটতে হবে, 8টা পর্যন্ত কুপন দেওয়া হয় দুপুরের খাওয়াটার জন্য। দুপুরের খাওয়াটার জন্য 8টা পর্যন্ত কুপন কালেক্ট করতে হবে, একজনের 60 টাকা করে নেবে। আর রাতের খাবারের জন্য বিকেল 4টে পর্যন্ত তোমার হচ্ছে কুপন দেওয়া হয়, ওটাও 60 টাকা করে, ঠিক আছে। একদম পুরো বাঙালি খাবার, পরিষ্কার। আমরা আজকে আসলাম, খেয়ে দিয়ে ফিডব্যাক দিব কেমন। ঠিক আছে, চলো এখন আমরা অক্ষরধামে যেতে পারি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। উবার অটো বুক করে ওয়েট করছিলাম, উবার অটো চলে এসেছে, তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি অক্ষরধাম দেখার জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চলো অক্ষরধাম গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই মাত্র অক্ষরধাম ঘুরে আসলাম। বাইরে থেকে অক্ষরধামের মন্দিরটা এমন, আর ভেতরে ইন্টেরিয়ার এরকম। অক্ষরধামে কোনো মোবাইল ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই, প্রচুর সিকিউরিটি। তাই কিছু ফটো তুলতে পারিনি। 15-20 মিনিট তো সিকিউরিটি মানে চেকিং করে এক একজনকে, মানে চেকিং করে মন্দিরে প্রবেশ করতে করতেই মোটামুটি 20-25 মিনিট লেগে যাবে। তারপর হচ্ছে মন্দির ঘুরতে, মোটামুটি তোমরা যদি ঘুরতে চাও, অক্ষরধামে আসতে চাও, তাহলে 4-5 ঘন্টা হাতে সময় নিয়ে তারপরে আসো, তাহলে তোমাদের সুবিধা হবে। অক্ষরধাম ঘুরে এখন এই আগের মতোই সেই উবার অটো বুক করে ইন্ডিয়া গেটে যাচ্ছি। আমরা কিন্তু দিল্লিতে এসে ভারত সেবাশ্রমে হোটেল রুম বুক করে তারপরেই বেরিয়ে পড়েছিলাম অক্ষরধামের উদ্দেশ্যে, এবং সেটা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছিলো। তারপরে সন্ধেবেলায় চলে আসলাম ইন্ডিয়া গেট। চলো তোমাদের ইন্ডিয়া গেটটা ঘুরে ঘুরে দেখাই। এই যে আমার সামনে ইন্ডিয়া গেট, এই যে সত্যিকারের নেতাজি। এই জায়গাটা আসলে মানে অ্যাকচুয়ালি দেশাত্মবোধের ফিলিংসটা বেশি করে আসে। ইন্ডিয়া গেট আসলে অবশ্যই সন্ধেবেলা আসবে, তাহলে যে লাইটিংটা আর এখানকার পরিবেশটা দারুণ লাগবে দেখতে। এখানে এসে কয়েকটা ছবি টবি তোলার পরে চারিদিকে এক ঝলক দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। খুব সুন্দর লাগছিল নেতাজির ছবি লাইটিং এ। তারপরে রাতের বেলা এই জলের ফোয়ারা, সত্যি রাতের বেলা খুবই সুন্দর লাগছিল। তারপরে বেরিয়ে পড়লাম আমাদের সেবাশ্রম যেখানে হোটেল, সেখানে কারণ কুপন নিয়েছি, তাড়াতাড়ি যেতে হবে খাওয়ার জন্য। আমরা খাবার খেতে চলে এসেছি, চলো আমরা দেখছি। সত্যি একটা মানে অন্যরকম ফিল হচ্ছে যে সবাই একসঙ্গে, অচেনা লোক, তবুও ভালো লাগছে কারণ সবাই বাঙালি বসে আছে এখানে। কিন্তু রাত 8টার মধ্যেই খাবার খেতে চলে আসতে হবে, তাই আমরা ইন্ডিয়া গেট দেখেই তাড়াতাড়ি করে চলে আসলাম, কারণ পরে খাবার দেবে না, তাই আমরা কুপন কেটেছিলাম। অবশ্যই এটা মাথায় রেখে আপনারা ঘুরতে বেরোবেন। আর হ্যাঁ, এখানে যদি ঘুরতে আসো তাহলে কিন্তু 3 দিনের বেশি মানে রুমে অ্যালাউ করে না, কিন্তু রিকোয়েস্ট করলে করে, কারণ এমসে যারা আসে চিকিৎসা করার জন্য তাদের প্রচুর টাকা লাগে, আর সেই জন্য এখানে খুব সস্তায় তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। যদি ঘুরতে আসো 3 দিনের বেশি থাকো, তবে রিকোয়েস্ট করে থাকবে, অবশ্যই থাকতে দেবে। চলো গরম গরম খাবার চলে এসেছে, খাবারটা খেয়ে তারপরে কথা বলছি। খাবারটা এক কথায় দারুণ ছিল, এত সুন্দর খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়লাম, এবং পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবার ঘোরার উদ্দেশ্যে। আগের মতোই উবার অটো বুক করে লোটাস টেম্পলের সামনে চলে এসেছি। এখানে প্রবেশ করতে গেলে কিন্তু কোনো রকম টিকিট কাটতে হয় না। চলো তোমাদের ভেতরটা ঘুরে ঘুরে দেখাই। প্রচুর লোক আসে সব সময়। ওই যে দেখাই যাচ্ছে লোটাস টেম্পলটা, দারুণ লাগছে, ভেতরটা পার্কের মতো করে রাখা হয়েছে। চারিদিকটা ঘুরতে ঘুরতে মোটামুটি আমরা চলে আসলাম লোটাস টেম্পলের কাছে, এখন শুধু ঢোকার পালা। আর এখানে কিন্তু জুতো পরে ভেতরে অ্যালাউ নেই, তাই বাবা জুতো রাখতে গেল। এখানে জুতো রাখার জন্য কোনো রকম টাকা নেয় না। বাবার জন্য কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আবার এগোতে থাকলাম। আর হ্যাঁ, বাইরে মোবাইল অ্যালাউ থাকলেও ভেতরে কিন্তু মানে মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তাই আমরা ভেতরে কোনো ভিডিও করতে পারিনি। আর মন্দিরে প্রবেশ করার আগে আবার সিকিউরিটি চেক করে। লাইনে দাঁড়িয়ে আছি, এই যে
জলটা জাস্ট দেখো, উফ দারুণ, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। মানে পদ্ম তো অ্যাকচুয়ালি নীল জলের মধ্যে থাকে, তাই এরকম ভাবে স্ট্রাকচার ভাবে করে। এটা অ্যাকচুয়ালি কি কোন ধর্মের মন্দির এখনো কেউ বলতে পারেনি। কোনো কোনো মহারিষি বা যারা জ্ঞানী ব্যক্তিরা তারা বলে যে হিন্দু ধর্মের মন্দির, কেউ কেউ বলে যে মুসলিম ধর্মের মন্দির, কিন্তু আদৌ এটা কোন ধর্মের মন্দির এখনো বলতে পারেনি কেউ। অ্যাকচুয়ালি এটা মনুষ্যত্বের ধর্মের মন্দির যে বানিয়েছে। মন্দিরের ভেতর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। লোটাস টেম্পল ঘুরে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা আবার ভারত আশ্রম যাবো, কেননা 12টার দিকে খেতে দেয়। আর আমরা কুপন করে রেখেছিলাম, খাওয়ার করতে গেলে কুপন লাগে, একজনের 60 টাকা করে নেবে, সেটা তো বলেইছিলাম। আর 1 মিনিট 2 মিনিট লেট হলেই আর দেয় না পরের বার। তো আমরা এটা দেখে তাড়াতাড়ি করে উবার বুক করে আগের মতোই ঠিক ভারত আশ্রম পৌঁছে যাবো, খেয়ে দিয়ে আবার বেরোবো। খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম, কিন্তু এবার একটু অন্যরকম ভাবে যাব, কারণ প্রত্যেকবার উবার অটো বুক করে যাই। তো চলো ভারত সেবাশ্রমের সামনে যে মেট্রো স্টেশনটি আছে সেখানে পায়ে হেঁটে চলে যাওয়া যাক। আমরা এখন মেট্রো স্টেশনে আছি, ভারত সেবা সংঘের সামনে যে মেট্রো স্টেশনটা সেটার সামনে আছি। এখান থেকে লালকেল্লা যাব, মেট্রো চড়ে লালকেল্লা থেকে রাজঘাট যাব। তো চলো, এখন আমরা লালকেল্লার সামনে আসলাম মেট্রো করে। এই যে সামনে মেট্রোর সামনে লালকেল্লা, চলো লালকেল্লায় গিয়ে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে লাগেজ রাখার কাউন্টার, আর পাশেরটা হচ্ছে টিকিট কাটার কাউন্টার। এরকম লাইনে ভিড় কিন্তু প্রত্যেকটা দিন লেগে থাকে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ভেতরে প্রবেশ করব। আর হ্যাঁ, আমরা কিন্তু উইদাউট মিউজিয়ামে টিকিট কেটেছি, তাই আমাদের 50 টাকা করে, 3 জনের 150 টাকা লেগেছে। আর যদি উইথ মিউজিয়ামের টিকিট কাটো তাহলে কিন্তু বেশি করে পড়বে। এই লালকেল্লা খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয়। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে নির্বাচিত হয়। লালকেল্লার ভেতরে প্রবেশ করলেই দেখতে পারবে দু সাইডে অনেক দোকান। এই যে দেখো, দেখতেই পাচ্ছ এখানে কাপড়ের দোকান, খেলনার দোকান, প্রচুর অনেক ধরনের দোকান রয়েছে। আর এই জিনিসটা দেখো, ওপরের যে ছাদদের মতো ডিজাইন করা রয়েছে, কোনো মিডিলে কিন্তু পিলার নেই। সত্যি আগের দিনের ইঞ্জিনিয়ারিং এর টেকনোলজিটাতে ভাবলেই অবাক লাগে। এই বিল্ডিং এর ভেতরে রয়েছে অনেক সরঞ্জাম, যেটা আপনারা গিয়ে কিনতে পারবেন। এই যে মহলগুলি দেখা যাচ্ছে, এই মহলগুলির সম্পূর্ণ বিবরণ আমি এই ভিডিওতে বলবো, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এই শিলায় লেখা রয়েছে খাসমহলের সম্বন্ধে। খাসমহল হলো শ্বেত পাথরের মোড়া একটি কক্ষ, আর তার পাশেই রয়েছে দিওয়ানি খাস, যেটিও ছিল পুরোপুরি শ্বেত পাথরের মোড়া একটি কক্ষ। এর স্তম্ভগুলি পুষ্পচিত্রে সজ্জিত ছিল। তার পাশে রয়েছে মতি মসজিদ, যেটা হামামের পশ্চিমে রয়েছে। গাইস, এখন আমরা লালকেল্লা থেকে বেরোচ্ছি। গাইস, আমরা লালকেল্লা ঘুরে উবার অটো বুক করে এখন আমরা রাজঘাটে আছি, যেখানে গান্ধীজির সমাধি আছে। তো তোমাদের এটার ভিতরে গিয়ে তারপরে দেখাচ্ছি। তো চলো, ভিডিওটার সঙ্গে থাকো। দিল্লির প্রত্যেকটা জায়গায় এত লোকের আসা যাওয়া, কোনো একটা নিরিবিলি জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এই জায়গাটা ভেতরে পার্কের মতো করা রয়েছে এবং শান্ত পরিবেশটা একদম নিরিবিলি। এই জায়গাটার নাম হচ্ছে রাজঘাট। এই রাজঘাটেই গান্ধীজির সমাধি আছে। তো চলো, তোমাদের সমাধির ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। জায়গাটা রেড ফোর্ট থেকে তোমার 10 মিনিট লাগে আসতে। সামনাসামনি সব কুতুব মিনার। এখানে জুতো রাখার জন্য ব্যবস্থা করা আছে, জুতো রেখে তারপরে ভিতরে যেতে হয়। দেখো ভিতরটা কি সুন্দর, পার্কের মতো। চারিদিক দিয়ে মানে যাওয়া যায়, চারিদিক দিয়ে যাওয়া যায়। ওপরে মানে যেই জায়গাটা সমাধি, এই জায়গাটা দেখাচ্ছি, সমাধির ওপরেও যাওয়া যায়। তোমাদের আমি ভালো করে সমাধিটা দেখাচ্ছি। দেখো ভেতরে এমন একটা টেকনোলজি ব্যবহার করা আছে, দেখো আগুনটা এই যে জ্বলছে। সমাধি, এখানে আসতে পারো একটু কিছু ভালো সময় কাটানোর জন্য। সমাধিটা দেখে আমরা চলে আসলাম ওপরে, সাইড দিয়ে হেঁটে। আর ওপরটা খুব সুন্দরভাবে বানানো রয়েছে ফুল দিয়ে। রাজঘাট দেখে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা আমাদের রুমে যাব, মানে যেখানে থাকি, ভারত সেবা আশ্রম। এখান থেকে আবার ঠিক সেইভাবে উবার অটো বুক করব। আজকে আমাদের দিল্লিতে তৃতীয় দিন। গাইস, আজকে আমরা যাচ্ছি তুগলাকাবাদ ফোর্ট। চলো তাহলে তুগলাকাবাদ ফোর্টে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে তুগলাকাবাদ ফোর্টের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়। আমাদের 20 টাকা করে এখন লেগেছিল। আমরা আসছি তুগলাকাবাদ ফোর্ট।
আমরা যেখানে থাকি মানে ভারত সেবাশ্রম সেখান থেকে মোটামুটি 30 মিনিটের মতো লাগে। এটা মানে এই ফোর্টটা জানে না, খুব কম লোকে জানে, তাই ভিড়টা একটু কম হয়। তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই। চারপাশটাই দেখতে পাচ্ছ টোটালটাই পাথরে মোড়া। এই তুগলাকাবাদ ফোর্টটি বানানো হয়েছিল গ্রানাইট পাথর দিয়ে, এবং এই তুগলাকাবাদ ফোর্টটি 1321 সালে গিয়াসউদ্দিন তুগলাক বানিয়েছিল। এখন আমাদের সিকিউরিটি টিকিট চেকিং করবে, দেন আমরা এন্ট্রি পাবো। তো চলো টিকিট চেকিং করে দেখা হচ্ছে। জায়গাটা পিকনিক স্পটের জন্য একদম দারুণ জায়গা, কিন্তু এখানে তো ওগুলো অ্যালাউ নেই। খুব সুন্দর। এই শিলায় লেখা রয়েছে তুগলাকাবাদ ফোর্টের সম্বন্ধে। আমরা এখন একদম তুগলাকাবাদ ফোর্টের ওপরে যাব। আমরা যাব ওই যে ওইখানে, চলো ওইখানে, ওই উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সিরিয়াসলি বলছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। বোঝা যায় না যে এত উপরে, কিছু করার নেই, উপরে উঠলেই দেখতে পারবো কেমন লাগে। তো চলো বেশি কথা না বলে ওপরে উঠি। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, সেটাই হয়তো আজকে আমার চলো সঙ্গে ঘটবে। উপরে উঠছি। ওপর থেকে দারুণ লাগছে, দারুণ। তোমাদের দেখাচ্ছি, দিল্লির মোটামুটি অর্ধেক শহরটা দেখা যাচ্ছে। সিরিয়াসলি বলছি, একদম অসাধারণ লাগছে, অসাধারণ এক কথায়। দেখো জাস্ট তোমরা, উপর থেকে কি সুন্দর লাগছে চারপাশটা। উফ, উপরে না উঠলে দেখতে পারতাম না এত সুন্দর ভিউ। সত্যিই প্রকৃতি তুমি কতই না সুন্দর। দিল্লিতে ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটা মিস করবে না। আমরা নেমে যাচ্ছি এখন তুগলাকাবাদ ফোর্ট থেকে দেখাচ্ছি তোমাদের এই সাইডটা। এই তুগলাকাবাদ ফোর্টটি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পুরনো। গিয়াসউদ্দিন তুগলাক কুতুব বাদারপুর রোডটিও বানিয়েছিলেন, যেই রোডটি এখন গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সঙ্গে যুক্ত। এই রোডটি এখন মেহরাউলি বাদারপুর রোড নামে পরিচিত। এখন আমরা এন্ট্রি করব, অর্থাৎ এর অপোজিটে যেই ফোর্টটি রয়েছে, এই ফোর্টে যাওয়ার সময় এই রাস্তাটি পড়বে। আর এই রাস্তার দুপাশে প্রচুর বানর রয়েছে, অর্থাৎ চলাফেরা করবে একটু সাবধানে। হাতে ব্যাগ ট্যাগ থাকলে টুক করে বানর নিয়ে চলে যাবে, ধরতেও পারবে না, সেটা কিন্তু আর ফিরে পাবে না। অর্থাৎ খুব সাবধানে চলাফেরা করবে। তো চলো আমরা এগোতে থাকি ওই দুর্গের দিকে। দেখাচ্ছিলাম এতক্ষণ তুগলাকাবাদ ফোর্ট, তার রাস্তার অপোজিট রাস্তার পাশেই এখানে এসে বসলাম, এই পাশে রাস্তার ক্রস করে। এই জায়গাটাও খুব সুন্দর। তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি। এই জায়গাটা দেখে হয়তো তোমরা ভাববে যে এই জায়গাটার মধ্যে বন্দুক রাখে, না ঠিক তা নয়। এই জায়গাটার মধ্যে তেল গরম করে রাখা হতো, এবং যখন যুদ্ধ লাগতো, যুদ্ধের সময় বিরোধী দলের সৈন্যদের উপর ছেড়ে দেওয়া হতো, ফলে সেই সৈন্যগুলি মারা যেত। আমরা এখন এই ফোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। দিল্লিতে আসলে যেই জায়গাগুলি ঘুরবে সেগুলি তো দেখালামই, এছাড়াও রয়েছে হুমায়ুন টম্ব, কুতুব মিনার এবং গুরুদ্বারা। প্রচুর জায়গা রয়েছে, সেগুলি আপনারা নেটে সার্চ করে দেখতে পারেন, কিন্তু আমি যেগুলো দেখালাম সেগুলি অবশ্যই মিস করবে না দিল্লিতে ঘুরতে আসলে। গুড মর্নিং গাইস, আজকে হলো 31শে ডিসেম্বর। আজকে আমরা সব ঘুরে জার্নি আমাদের শেষ হলো। আজকে আমরা বাড়ি যাচ্ছি। আজকে এখন আমরা আনন্দ বিহার স্টেশনে আছি, নর্থ ইস্টে যাচ্ছি এনজেপি পর্যন্ত। তো চলো। গাইস এখন আমরা এনজেপি স্টেশনে, নিউ জলপাইগুড়ি জংশনে নামলাম। এখান থেকে বাস ধরবো, তারপরে বাড়ি চলে যাব। তো চলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।